কিছু লোক থাকে যেহেতু আমরা এখানে সবাই মোটামুটি এডুকেশন পার্সন, হায়ার এডুকেশন পার্সন, এখানে ওদের পক্ষে শিক্ষিত লোকই ডাক্তারি করে, অশিক্ষিত লোক ট্রিটমেন্ট দিতে পারে না, পরে কি? তো আমি প্রথমে স্মরণ করছি আলহামদুলিল্লাহ আলমিন, সমস্ত প্রশংসা তারিফ সেই মহান রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে আজকের একটি ফজিলতপূর্ণ সময়, ফজিলতপূর্ণ মুহূর্তে একটা ভালো সেবামূলক একটা প্রতিষ্ঠানের মধ্যে এসে কথা তৌফিক দিয়েছেন। সেই মহান রবের কাছে সবাই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সতেরো দরুদ সালাম পাকের জন্য রাসূলকে সৃষ্টি না করলে পৃথিবীর কোনো প্রাণীকে আল্লাহ তাআলা পৃথিবীতে প্রেরণ করতেন না। সেই দশ নবীর প্রতি সবাই দর্শ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের এই আজকের যদিও উদ্বোধনী অনুষ্ঠানে প্রথমে আমাদের এই পরিচালক মহাদের নাম আবু মুসা। তিনি এখানে প্রথমে কোরআন তেলাওয়াত শুরু করার কথা ছিল, উদ্বোধনী অনুষ্ঠান, এটা মহামূল্যবান একটা উদ্যোগ। এই অনুষ্ঠান দ্বিতীয়বার হবে না, অনন্তকাল এখানে থাকবে, উনি থাকবেন, অনুষ্ঠানে থাকবে না। এই জন্য প্রথমে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত দিয়ে অনুষ্ঠানটা শুরু করার কথা ছিল, হয়তো বা ভুলের কারণে মিস্টেক হয়ে গেছে। আবু মুসা আলাইহিস সালাম একটা প্রিয় পয়গম্বর ছিলেন নাকি? তিনি হিজরত করে বিভিন্ন স্থানে গিয়েছেন ইসলাম প্রচার করার জন্য গিয়েছেন, মানুষকে সেবার জন্য দাওয়াত দিয়েছেন, ইসলামকে আহ্বান করেছেন, কোরআনকে আহ্বান করেছেন। সেখান থেকে মানুষ উপকৃত হয়েছে। কোরআনের ধাঁচ দিয়ে মানুষের দেহের চিকিৎসা করা হয়। তদ্রূপ আমরা সেখান থেকে প্র্যাকটিক্যাল জীবনে আমরা এসেছি এমন একটা ক্লিনিকে। এখন বাংলাদেশ অসংখ্য ক্লিনিক ব্যাঙের ছাতার মতো জল করে ধরে গেছে। কিন্তু প্রথম এভাবেই আমাদেরকে ইনভাইট করে এখানে উদ্বোধন অনুষ্ঠানে দাওয়াত করা হয়, আমরা আসি। আমাদের এভাবেই বলা হয় আপনাদের প্রতিষ্ঠান, আমার প্রতিষ্ঠানটা আপনাদের। আমি অনেকগুলো প্রতিষ্ঠানে দিয়েছি ভাই, উদ্বোধন করে দিয়েছি। রোগী পাঠিয়েছি, রোগী আসার পরে রোগী পরে বিপরীতে কথা বলে, ভাই বড় আশা করে গেছিলাম, কিন্তু পরীক্ষা করার কথা ছিল 2টা, কিন্তু পরীক্ষা 10টা দিয়েছে, 5টা দিয়েছে। আমূলক একটা এক্সাম পরীক্ষা, যেটা দরকার ছিল না। এটার জন্য ওই রোগীর কাছ থেকে আমাদের কিন্তু একটা হেয় প্রতিপন্ন হতে হয়। এটা একটা বিষয়। আর একটা বিষয় হলো যে ডাক্তার ট্রিটমেন্ট করবেন, এই ডাক্তার মেইনলি তার প্যাড না, প্যাডটা অন্য ডাক্তারের প্যাড, বা সে প্যাডে তার যে এখানে যে আছে না, এটা তার নিজস্ব না। ও দৃশ্যলি বলে যে না, এটা আমি যেহেতু অনুদান চাকরি করি, আমি এখানে আসছি ভাই হিসেবে, এই জন্য আমার প্যাড নেই, শুধু ক্লিনিকের নামে চলবে। এটা অনেক জ্ঞানী রোগীরা আসে এখানে, শিক্ষিত রোগী আসে, তারা অনেক ঘুরে ফেলে। আবার এটা একটা বিষয়। আর একটা বিষয় হলো অনেক রোগী আসে তাড়াহুড়ো করে চিকিৎসা নেওয়ার জন্য, বলে বসার কথা বলে 2-4 ঘন্টা 5 ঘন্টা চলে যাচ্ছে, রোগী হতাশার মধ্যে পড়ে যায়। এটা একটা বিষয়। আর একটা বিষয় আছে, রোগী আসে, আসার পর ঠিক আছে আমাদের ডাক্তার আছে, দেখা যাচ্ছে ডাক্তার না আসে, তিনি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট অথবা সহকারী একজন ডাক্তার, তাকে এমবিবিএস পরিচয় দিয়ে চিকিৎসা দেওয়া হয়। এই বিষয়টা আমি অনুরোধ করে বলবো যে এই বিষয়টা জন্য আপনার এই প্রতিষ্ঠানে, যদি আপনি এটা একটু প্রতিষ্ঠিত ডাক্তার, সরকারি কিন্তু ডাক্তার, আপনার কাছে অনুরোধ করবো যে আপনার এই বিষয়টা না একদম লিগেল পয়েন্ট থাকতে হবে, লিগেল